বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ফোকস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ আব্দুল হামিদ মন্ডল, ফোকস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, জবি, ঢাকা। শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে একাদশ শ্রেণীর ফোকস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান শাখার ছাত্রছাত্রীরা, তোমাদের গত ক্লাসে রসায়নের রাসায়নিক সাম্যাবস্থার উপর আলোচনা করেছিলাম। আজ রাসায়নিক সাম্যাবস্থার উপর দুজন বিজ্ঞানী একটা সূত্র দিয়েছেন, যে সূত্রটাকে বলা হচ্ছে কি ভর ক্রিয়ার সূত্র। দুজন বিজ্ঞানী, ওনারা নরওয়ের বিজ্ঞানী, বিজ্ঞানী গোলবার্গ এবং বিজ্ঞানী ওয়েস। বিজ্ঞানী গোলবার্গ এবং বিজ্ঞানী ওয়েস, ওনারা নরওয়ের বিজ্ঞানী। 1864 সালে রাসায়নিক সাম্যাবস্থা উপর, যে সকল রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা উপনীত হয়, সেই রাসায়নিক বিক্রিয়ার উপর একটি সূত্র তিনি প্রদান করেছেন। বিশেষ করে রাসায়নিক বিক্রিয়ার ওই সাম্যাবস্থার সময় বিক্রিয়ার গতিবেগ কিসের উপর নির্ভর করে, সে বিষয়ের উপর ভিত্তি করে সূত্র দিয়েছেন। যে সূত্রটাকে বলা হচ্ছে কি ভরক্রিয়ার সূত্র। ভরক্রিয়ার সূত্র আসলে কি জিনিস? হ্যাঁ, আমরা ভরক্রিয়ার সূত্র জানার আগে আমরা ভরক্রিয়ার সূত্র কিভাবে আমরা সহজে বুঝতে পারি বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। আগে তোমাদের বলি, তোমরা একাদশ শ্রেণীর ছাত্র, রসায়ন বিজ্ঞান, রসায়ন চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভরক্রিয়ার সূত্র। পূর্বের পাঠের আলোচনার ভিত্তিতে আমরা এটা আলোচনা করব রাসায়নিক সাম্যাবস্থার ভিত্তিতে। তো মনে করো এখানে একটি বিক্রিয়া আছে, সেই বিক্রিয়ার বিক্রিয়ক পদার্থ এ এবং বি বিক্রিয়া করে উৎপন্ন করছে সি এবং ডি। এখানে লক্ষ্য করে দেখো, এগুলো হচ্ছে কি বিক্রিয়ক পদার্থ, এগুলো হচ্ছে কি উৎপন্ন পদার্থ। এখন যেহেতু বিক্রিয়ার সাম্যাবস্থায় আছে, সুতরাং এক সময় এরা বিক্রিয়ক পদার্থ, আরেক সময় এদের ঘনমাত্রা যখন শেষ হয়ে যাবে অথবা ঘনমাত্রা যখন শেষের দিকে যাবে, এদের ঘনমাত্রা যখন বৃদ্ধি পাবে, তখন এরা আবার বিক্রিয়া করে উৎপাদন পরিণত হবে কি এ আর বি কে। অর্থাৎ কোনো এক সময় দেখা গেল এ বি বিক্রিয়ক, আবার কোনো এক সময় দেখা গেল সি এবং ডি মানে তোমার হচ্ছে বিক্রিয়ক। অর্থাৎ সম্মুখ বিক্রিয়া যদি কল্পনা করি, বিক্রিয়ক পদার্থ হচ্ছে কি এ বি, এবং পশ্চাৎমুখী বিক্রিয়া যদি কল্পনা করি, তাহলে বিক্রিয়ক পদার্থ হচ্ছে কি সিডি। এরকম একটা বিক্রিয়ার ক্ষেত্রে বিজ্ঞানী গোলবার্গ এবং নরওয়ের বিজ্ঞানী ওয়েস, এরা দুইজন 1864 সালে, কত সালে? 1864 সালে এই বিক্রিয়ার, এরকম বিক্রিয়ার সাম্যাবস্থায় এরকম বিক্রিয়ার গতিবেগ এবং বিক্রিয়ক পদার্থের ঘনমাত্রার সাথে এদের যে একটা সম্পর্ক, সেই সম্পর্ক নিরূপণ একটা সূত্র দিয়েছেন। এই সূত্রটাকে বলবো আমরা কি ভরক্রিয়ার সূত্র। তাহলে ভরক্রিয়ার সূত্রটা আসলে কি জিনিস? হ্যাঁ, আমি বলছি, তোমরা মনোযোগ সহকারে শুনবো। এই সূত্রটি তোমাদের বইয়ে হুবহু দেওয়া আছে। এই ভরক্রিয়ার সূত্র অনেক সময় তোমাদের পরীক্ষায় পড়ে, যেটা সাধারণ জ্ঞান অর্থাৎ জ্ঞানমূলক যে প্রশ্ন, ক নম্বর প্রশ্ন, তোমাদের সৃজনশীল প্রশ্নের ক নম্বরে এই প্রশ্নটা অনেক সময় দেওয়া দেওয়া থাকে। ঠিক আছে? তাহলে ভরক্রিয়ার সূত্র হচ্ছে কি নির্দিষ্ট তাপমাত্রায় কোন নির্দিষ্ট মুহূর্তে, এই যে বিক্রিয়াটা হচ্ছে না, নির্দিষ্ট তাপমাত্রায় কোন নির্দিষ্ট মুহূর্তে তোমার রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ বা হার, কি বলবো আমরা, রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ বা হার বিক্রিয়কের ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক। আমি আবারও বলছি, মনোযোগ সহকারে শোনো। নির্দিষ্ট তাপমাত্রায় কোন রাসায়নিক বিক্রিয়ার নির্দিষ্ট মুহূর্তে বিক্রিয়কের ঘনমাত্রা, আমরা যদি সম্মুখ বিক্রিয়া ধরি তাহলে এই যে বিক্রিয়ক পদার্থ, এই বিক্রিয়কের ঘনমাত্রা, পশ্চাৎমুখী যদি বিক্রিয়া ধরি তাহলে এটা হচ্ছে বিক্রিয়ক। তো বিক্রিয়কের ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক হবে। কি সমানুপাতিক হবে? বিক্রিয়ার হার হবে। বিক্রিয়ার হার আর বিক্রিয়কের ঘনমাত্রা, এই দুটার মধ্যে একটা সম্পর্ক, সেটা হচ্ছে কি পরস্পরের সমানুপাতিক। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তাহলে এই হচ্ছে আমাদের বিক্রিয়া, সাম্যাবস্থা বিক্রিয়া, আর সূত্র হচ্ছে আমি যেটা বললাম। তাহলে এই সূত্রটাকে যদি আমি সম্মুখ বিক্রিয়া চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? সাম্য অবস্থায় বিক্রিয়ার হার আমরা লিখতে পারি কি সাম্যাবস্থায় বিক্রিয়ার হার সমানুপাতিক
বিক্রিয়ক সময়ের ঘনমাত্রা, এই যে লক্ষ্য করে দেখো, এইটা হচ্ছে বিক্রিয়ক পদার্থ এ এবং বিক্রিয়ক পদার্থ বি। এই ঘনমাত্রাকে, বিক্রিয়কের ঘনমাত্রাকে সাধারণত থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়। এদের গুণফল, বিক্রিয়কের ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক, তার বিক্রিয়ার হারের সমানুপাতিক। এটা হচ্ছে কি ভরক্রিয়ার সূত্র। ক্লিয়ার? সুতরাং আমরা এখন ভরক্রিয়ার যে সূত্র, এই সূত্রের একটা গাণিতিক প্রকাশ আছে, সেই প্রকাশটা আমরা দেখব। অর্থাৎ এই গাণিতিক প্রকাশ থেকে সাম্যাঙ্ক বা সাম্য ধ্রুবক কি সেটা বের করার চেষ্টা করব। চলো আমরা তাহলে এবার ভরক্রিয়ার সূত্রের গাণিতিক যে রাশিমালা, সেই রাশিমালা বের করার চেষ্টা করব। এখানে তোমরা লক্ষ্য করে দেখো, ভরক্রিয়ার সূত্রের গাণিতিক রাশিমালা, সূত্রের গাণিতিক রাশিমালা বা গাণিতিক প্রকাশ, কি লিখবো? গাণিতিক প্রকাশ। এই জন্য আমরা কি করব, প্রথমে তোমার হচ্ছে একটি বিক্রিয়া ধরে নেব। প্রথমে একটি বিক্রিয়া ধরব, যে বিক্রিয়াটাকে আমরা ধরে নিতে পারি, আমরা সরাসরি কোনো বিক্রিয়া না ধরে একটা উদাহরণস্বরূপ একটা বিক্রিয়া ধরব। সেটা হচ্ছে আমি যে বিক্রিয়াটা ধরেছিলাম এ এবং বি, এরা হচ্ছে কি বিক্রিয়ক পদার্থ। এটা একটি বহুমুখী সাম্য অবস্থার বিক্রিয়া, ঠিক আছে? উৎপন্ন করছে হচ্ছে সি এবং ডি। শিক্ষার্থী বন্ধুরা, বিক্রিয়ক পদার্থ আমি বারবার বলছি, এটা হচ্ছে কি বিক্রিয়ক পদার্থ। আমাদের মূল কাজ হচ্ছে কি ভরক্রিয়ার সূত্রের গাণিতিক প্রকাশ, অর্থাৎ গাণিতিক একটা রাশিমালা আছে, সেই রাশিমালা আমরা নির্ণয় করব। তাহলে বিক্রিয়ক পদার্থ এবং উৎপন্ন পদার্থ, আবার যদি এটা পশ্চাৎমুখী ধরি, বিক্রিয়ক পদার্থ, উৎপন্ন পদার্থ। এবার আমরা এই বিক্রিয়ক এবং উৎপন্ন পদার্থের ঘনমাত্রাকে কি দ্বারা প্রকাশ করছি? এটা হচ্ছে আমার এ, এটা বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। এদের ঘনমাত্রা হচ্ছে কি এ থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা প্রকাশ করব, বি কে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করব, সি কে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করব এবং ডি কেও আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করব। এইগুলো হচ্ছে কি বিক্রিয়ক এর ঘনমাত্রা। এখন যদি আমরা সম্মুখ বিক্রিয়ার চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে সম্মুখ বিক্রিয়ার ভরক্রিয়ার সূত্র অনুসারে সম্মুখ বিক্রিয়ার গতিবেগ কি হবে? বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। ঠিক আছে? সম্মুখ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা ভরক্রিয়ার যে সূত্র, সেই সূত্র অনুসারে আমরা যদি লিখতে চাই, তাহলে এখানে আমরা লিখি কি সম্মুখ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা লিখব কি সাম্য অবস্থায় সম্মুখ বিক্রিয়ার ক্ষেত্রে, তখন লিখব কি সম্মুখ বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার ঘনমাত্রা, বিক্রিয়ার হার, আমরা কি লিখবো? বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার। আমরা বিক্রিয়ার হারকে আমরা একটা এই প্রতীকের সাহায্যে লিখতে পারি, সেটা হচ্ছে কি আর রিঅ্যাকশন অফ ফরওয়ার্ড। লিখবো আমরা রিঅ্যাকশন অফ ফরওয়ার্ড, মানে কি সাম্যের বিক্রিয়া, সম্মুখ বিক্রিয়ার ক্ষেত্রে রিঅ্যাকশন অফ ফরওয়ার্ড। ঠিক আছে? এই হারটাকে আমরা কি করব? বিক্রিয়ক পদার্থের ঘনমাত্রা গুণফল, অর্থাৎ এ গুণ বি। এবার এই সমানুপাতিক ধ্রুবক যদি আমরা উঠিয়ে দিই, তাহলে আমরা কি লিখতে পারি? এফ অফ আর, আর অফ এ সমান k1 এ গুণ বি। এখানে হচ্ছে এ হচ্ছে কি সম্মুখ বিক্রিয়ার ঘনমাত্রার গুণফল, অর্থাৎ এ কে আমরা কি দ্বারা প্রকাশ করছি? এ হচ্ছে কি সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক, এই হচ্ছে k1। এখানে হচ্ছে কি k1 হচ্ছে কি সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক, সম্মুখ সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক। ঠিক আছে? এভাবে আমরা যদি পশ্চাৎমুখী বিক্রিয়ার চিন্তা করি, তাহলে এবার লক্ষ্য করে দেখো, পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমি পশ্চাৎমুখী কথাটা লিখলাম না, এবার আমরা পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কি লিখবো? বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার রিঅ্যাকশন অফ ব্যাকওয়ার্ড, রিঅ্যাকশন অফ ব্যাকওয়ার্ড মানে কি বি। ঠিক আছে?
রিয়াকশন অফ ব্যাকওয়ার্ড মানে কি পশ্চাৎমুখী বিক্রিয়া, পশ্চাৎমুখী বিক্রিয়া, ঠিক আছে। তাহলে এইটা সমানুপাতিক সেই পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক পদার্থ হচ্ছে কি আমাদের সি প্লাস ডি। তাহলে এখানে সি ইন্টু ডি। যদি আমরা এই সমানুপাতিক ধ্রুবক উঠিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমরা কি হবে আমাদের আর ডি সমান সমান এইটাকে আমরা কি ধরেছি 1 ধরেছি, এইটাকে আমরা কি ধরবো কে 2, কি ধরবো আমরা কে 2 ইনটু বিক্রিয়ক পদার্থ সি ডি। এবার লক্ষ্য করে দেখো আমরা পাইলাম কি এখানে সম্মুখ বিক্রিয়ার হার এটা কিন্তু আমাদের পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবক, K2 হচ্ছে কি পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবক। এবার এখানে লক্ষ্য করে দেখো সম্মুখ বিক্রিয়ার হার আমরা পাইলাম কি এটা, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার এটা পেলাম। তো সাম্য অবস্থায় আমাদের একটা শর্ত সেটা হচ্ছে কি সাম্য অবস্থায় সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সর্বদা সমান থাকে। যদি সমান থাকে তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি আর এফ সমান আর বি, ঠিক আছে, আর এফ সমান আর বি। তাহলে আমরা লিখতে পারি কি লিখবো আমরা K1 A গুণ বি সমান K2 সি গুণ ডি। শিক্ষার্থী বন্ধুরা এবার তাহলে চলো আমরা একটা নির্দিষ্ট সমীকরণে পৌঁছে গেছি। K1 কে আমরা যদি রেখে দিই K1 ভাগ K2, ঠিক আছে, এটাকে আমরা কি বলছি K1 ভাগ K2 সমান আমরা কি বলছি সি গুণ বি ভাগ এ এর ঘনমাত্রা গুণ বি এর ঘনমাত্রা। এখানে এই হচ্ছে আমার বিক্রিয়কের হার ধ্রুবক, সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবক। এই সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবককে কে সি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয় কে সি দ্বারা করা। তাহলে সিটা আসলে কি সি হচ্ছে মোলার ঘনমাত্রা, কি এটা মোলার ঘনমাত্রা, সি হচ্ছে কোন বিক্রিয়ার মোলার ঘনমাত্রা। মোলার ঘনমাত্রা আবার এককটা তোমরা মনে রাখবা মোল পার লিটার। এটা অনেক সময় তোমাদের নৈবেদ্যিকে পড়ে মোল পার লিটার, ঠিক আছে, মোলার ঘনমাত্রা। অর্থাৎ আমরা এইটুকুর পরিবর্তে কেসি দ্বারা আমরা কি করতে পারি কেসি দিয়ে প্রকাশ করতে পারি। এইটা এই কেসি কে আমরা কি বলছি সাম্যাঙ্ক বা সাম্য ধ্রুবক। ঠিক আছে বন্ধুরা অনেক সময় তোমাদের পরীক্ষায় পড়ে সাম্যাঙ্ক কি বা সাম্য ধ্রুবক কি, তাহলে সেক্ষেত্রে আমরা সংজ্ঞা বা কিভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি। এখানে লক্ষ্য করে দেখো উপরে আছে হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়ার অর্থাৎ উৎপাদের ঘনমাত্রা, নিচে আছে আমাদের বিক্রিয়ক সময়ের ঘনমাত্রা। তো আমরা যদি সংজ্ঞায়িত করি তাহলে আমরা এভাবে করতে পারি কোন রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ক সময়ের ঘনমাত্রা এবং উৎপাদ সময়ের ঘনমাত্রার যে অনুপাত সেই অনুপাতকে রাসায়নিক সাম্য অবস্থা বা সাম্যাঙ্ক সাম্য ধ্রুবক আমরা বলতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এইটাই হচ্ছে আমাদের প্রক্রিয়া সূত্রের গাণিতিক প্রকাশ, এইটাই আমাদের সেই সমীকরণ, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের সমীকরণ। তাহলে এবার আমরা যদি একটা সাধারণ বিক্রিয়া কল্পনা করি, তোমরা এখানে লক্ষ্য করে দেখো এই বিক্রিয়ার সাথে আমরা তুলনা করব। কোন বিক্রিয়ার সাথে তুলনা করব এই বিক্রিয়ার সাথে করব। আরেকটা জিনিস আমরা মনে রাখবো সেটা হচ্ছে যে সক্রিয় ভরের সমানুপাতিক। এই সক্রিয় ভরটা কিসের প্রকাশ করছে বিক্রিয়ক এবং উৎপাদের কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে কি হচ্ছে মোলার ঘনমাত্রা অথবা আংশিক চাপে, এই দুটো শর্তে, কোন দুটো শর্তে মোলার ঘনমাত্রা এবং আংশিক। আমরা মোলার ঘনমাত্রাকে কি দ্বারা প্রকাশ করছি কেসি এবং আংশিক চাপ যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো কি কেপি, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কি লিখবো কে পি, এটা হচ্ছে আমাদের কেসি অথবা কেপি। চলো আমরা এবার কেপি এবং কেসি এই দুটো রাশিমালা অর্থাৎ সাধারণ সমীকরণের ক্ষেত্রে সেটা কিভাবে প্রকাশ করছে সেই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করি। চলো এখানে মনে করো একটি সাধারণ বিক্রিয়া,
সেক্ষেত্রে সেই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, মনে করো এল অথবা তোমার হচ্ছে এ হচ্ছে মোল সংখ্যা, আর এই এ হচ্ছে কি আমাদের একটা যৌগ, ঠিক আছে, প্লাস আমাদের এখানে বি হচ্ছে মোল সংখ্যা, আর এইটা হচ্ছে কি আমাদের একটি যৌগ। তাহলে এইটাকে আমরা যদি উভয়মুখী বিক্রিয়া হিসেবে কল্পনা করি, তাহলে মনে করো এল, আমরা এলটাকে আগে ধরবো, সেটা হচ্ছে কি এল, আর এই এল বড় হাতের এল প্লাস এম আর বড় হাতের এম। এখানে মনে করো এইটা হচ্ছে কি মোল সংখ্যা, বি হচ্ছে কি আমাদের মোল সংখ্যা, এল মোল সংখ্যা, এম মোল সংখ্যা, আর এ বি বড় হাতের এল বড় হাতের এম, এগুলো হচ্ছে হচ্ছে এক একটি যৌগ বিক্রিয়ক পদার্থ, উৎপন্ন পদার্থ। এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বিক্রিয়াটাকে কিভাবে কেসি এবং কেপি তে প্রকাশ করতে পারি। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমার কেসি কি হবে, কেসি, তাহলে বিক্রিয়ার ক্ষেত্রে কেসি হচ্ছে, এখানে লক্ষ্য করে দেখো, মান উৎপন্ন পদার্থ, এই যে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে একটা টার্ম হবে, সেক্ষেত্রে আমার কি হবে এল, এখানে যদি আমরা থার্ড ব্র্যাকেট দিই, আর এই এলটা হচ্ছে কি আমরা এখানে দিয়ে দেব, কোথায় দেব আমরা, এলটা হচ্ছে কি উপরে দেব। এটা কিন্তু আমরা কোথায় জেনে আসছি, প্রথম ক্রম বিক্রিয়া, দ্বিতীয় ক্রম বিক্রিয়া, এই বিক্রিয়ার যে ক্রম সেই ক্রম আমরা এটা দেখে আসছি, ঠিক আছে। বোন এম এন, এরপরে হচ্ছে এ, এটা এ, এরপরে হচ্ছে বি, এটা হচ্ছে বি, এইটাকে আমরা কেসি দ্বারা কি করছি, সংজ্ঞায়িত করছি, এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করছি, কেসি। এইভাবে অর্থাৎ আমরা যদি এইটাকে থার্ড ব্র্যাকেট ঘনমাত্রা দিয়ে যদি প্রকাশ করি তাও করতে পারি, আবার এইটাকে কিন্তু আমরা সি দ্বারা চিহ্নিত করতে পারি। সেটা কি হবে লক্ষ্য করে দেখো, তোমার হচ্ছে সিটা বড় হাতে লিখবো, ঠিক আছে, সিটা কি করব আমরা বড় হাতে লিখবো, আর এই যে এল, এই এলটাকে আমরা কি করব এখানে দেব, আর এই এলটাকে উপরে দেব। একই রকম ভাবে তোমার হচ্ছে সি এম, এইটা হচ্ছে এম, এই রকম ভাবে যদি আমরা এখানে লিখি, তাহলে এখানে হচ্ছে কি আমাদের এম, আর এটা হচ্ছে এ, গুণ হচ্ছে বি, এইটা হচ্ছে বি, আর এটা হচ্ছে আমাদের বি। এখানে এক্ষেত্রে আমরা এইটাকে কি বলছি, কেসি ব্যবহার প্রকাশ করতে পারি, অর্থাৎ উৎপন্ন পদার্থের ঘনমাত্রার গুণফল এবং বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল, এই দুটোর অনুপাতকে সাম্যধ্রুবক বলছি। কি বলছি আমরা, উৎপন্ন পদার্থের ঘনমাত্রার গুণফল, বিক্রিয়কের ঘনমাত্রার গুণফলকে এসি বলছি। যদি এইটাকে আংশিক চাপে প্রকাশ করা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, কে পি। তাহলে কে পি যদি লিখি, শুধুমাত্র এই সি এর জায়গায় আমরা কি করব, সি এর জায়গাতে পি লিখবো, অর্থাৎ পি, এখানে এল, এখানে এল, গুণ পি এম এম, ঠিক একই রকম পি এ এ, গুণ পি বি, এবং এই হচ্ছে আমাদের এসি রাশিমালা, কেপি রাশিমালা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে ভর ক্রিয়া সম্পর্কে জানলাম, হ্যাঁ, ভর ক্রিয়ার সূত্র সম্পর্কে জানলাম, ভর ক্রিয়ার সূত্র কে দিয়েছে, কত সালে দিয়েছে, সে তাদের সম্পর্কে জানলাম। এখানে আরেকটা জিনিস আমরা দেখবো, তোমাদের অনেক সময় কিন্তু পরীক্ষায় পড়ে যে সাম্যদ্রব্যকের মান শূন্য বা অসীম হতে পারে কি। আমি যে প্রশ্নটা লিখছি, এই প্রশ্নটা তোমরা মনোযোগ সহকারে খাতায় লিখে রাখবে এবং উত্তরটা ভালো করে জেনে রাখবা। সেটা হচ্ছে কি, সাম্য ধ্রুবকের মান শূন্য বা অসীম হতে পারে কি, এটা হচ্ছে আমার প্রশ্ন। আমরা সাম্যধ্রুবক যেহেতু পড়ে আসলাম, এই সাম্যধ্রুবকের সমীকরণটা আমরা একটু আবার দেখে নিই। কে সি সমান, এখানে দেখো সি, এইখানে হচ্ছে ডি, এইখানে হচ্ছে এ, এইখানে হচ্ছে বি। আমরা যদি একটা উভয়মুখী বিক্রিয়ার চিন্তা করি, তাহলে এরকম একটা, এইটা হচ্ছে আমাদের, এইটাকে বলছি আমরা কি উৎপাদের ঘনমাত্রার গুণফল, উৎপাদের ঘন
মাত্রার গুণফল, আর এইটাকে বলছি আমরা বিক্রিয়কের ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। শিক্ষার্থী বন্ধুরা, গুণফল। একটা বার তোমরা একটু ভেবে দেখো যে এই কেসির মান কখন শূন্য হতে পারে। প্রশ্ন হচ্ছে শূন্য হতে পারে কি? আমার উত্তর তোমাদের জন্য পারে না। এখন কথা হচ্ছে শূন্য কখন হবে? যখন একটা রাসায়নিক বিক্রিয়া, এই বিক্রিয়াটা এই যে কেসির মানটা লিখেছি কোথা থেকে, এ প্লাস বি, এইটা লিখেছি হচ্ছে সি প্লাস ডি, এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ। এখন কথা হচ্ছে এই যে লক্ষ্য করবে বিক্রিয়কের মান যদি শূন্য হয়, বিক্রিয়কের ঘনমাত্রা মান যদি শূন্য হয়, এই মানটা যদি শূন্য হয়, তাহলে রেজাল্টটা কি হবে? ইনফিনিটিভ হবে। কি হবে? ইনফিনিটিভ হবে। কিন্তু বাস্তবে কি সম্ভব? বিক্রিয়ক একটা উভয়মুখী সাম্য অবস্থা বিক্রিয়ার ক্ষেত্রে, উভয়মুখী সাম্য অবস্থায় বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক পদার্থর ঘনমাত্রা কখনো শূন্য হতে পারে না। শূন্য যেহেতু হতে পারে না, সুতরাং অসীম হতে পারে না, অতএব বিক্রিয়কের মান, সাম্যধ্রুবকের মান, এসির মান শূন্য হতে পারে না। আবার লক্ষ্য করে দেখো, যদি উৎপাদের ঘনমাত্রা গুণফল যদি শূন্য হয়, তাহলে সেক্ষেত্রে এটা হবে কি? শূন্য। কিন্তু সেক্ষেত্রে কি সম্ভব? উৎপাদের ঘনমাত্রা শূন্য হতে পারে না। সুতরাং যেহেতু বিক্রিয়ক এবং উৎপাদ এর ঘনমাত্রার মান কখনোই শূন্য হতে পারে না একটা উভয়মুখী সাম্য অবস্থা বিক্রিয়ার ক্ষেত্রে, সেহেতু সাম্যধ্রুবকের মান, কেসির মান, সাম্যধ্রুবকের মান মানে কি? কেসির মান কখনোই শূন্য বা অসীম হতে পারে না। ক্লিয়ার? ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকে যা যা করালাম এই হচ্ছে তোমরা ভালো করে পড়বা, তোমাদের বাড়ির কাজ তোমরা এগুলোই সুন্দর করে প্র্যাকটিস করবা। ঠিক আছে? এরপরে আমরা আজকের পরে সামনে যে ক্লাসটা আছে সেই ক্লাসে তোমাদেরকে কেপি এবং কেসির মধ্যে, অর্থাৎ এই যে কেসি, আরেকটা আছে কি? কেপি। আমরা আরেকটা কি দেখলাম? কেপি। এই কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক নিরূপণ যে সমীকরণ আছে সেই সমীকরণ নিয়ে আমি সামনের দিন আলোচনা করব। আজকে তোমাদের কাছ থেকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।